আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সিফা অ্যান্ড বাবা পেজ থেকে আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পবিত্র শুক্রবার, জুমার দিন, তাই জুমার নামাজ পড়ার জন্য গোসল করে রেডি হয়ে এখন নামাজ পড়তে যাচ্ছি। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। সিফা মনে, জি বাবা। আমার যায় নামাজটা আনো তো বাবা। আচ্ছা বাবা, আনতাছি। এই নাও বাবা, তোমার যাই নামাজ। ঠিক আছে আম্মু, তাহলে থাকো, বাবা জুমার নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ হাফেজ। বাবা এই নামাজে গেল আর আমি রান্নাঘরে এসে দেখি আম্মুরা মাংস রান্না করছে, রাজহাঁসের মাংস। আমি কখনোই রাজহাঁসের মাংস খাইনি, আজকে প্রথম খাবো। রান্নার কালার দেখে মনে হচ্ছিল খাবারটা খুব মজা হবে। নামাজ শেষ করে এসে বাকি রান্নার দায়িত্ব আমি নিলাম। মাংসটা কষানোর কাজ চলছে। কষানো অবস্থায় মাংসটা ঢেকে রাখা ভালো। তারপর আমি এর মধ্যে কয়েক পিস আস্ত রসুন দিয়ে দিলাম। মাংসে আস্ত রসুন খেতে খুবই টেস্টি এবং কি আস্ত রসুন রান্নার স্বাদ বাড়ায়। রসুনগুলোকে কষানো মাংসের সাথে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। এদিকে মাংস রান্নার পাশাপাশি পাশের চুলায় ভাত রান্না চলছে। আমি একটু পর পর ঢাকনা উঠিয়ে মাংসটাকে উলটপালট করে নিচ্ছি যাতে পাত্রে আটকে না যায়। আমি একটু বেশিই ঘন ঘন করতেছিলাম, এটা দেখে আমার ওয়াইফ বলতেছিল এত ঘন ঘন উল্টাপাল্টা করলে তো মাংস কষানোই হবে না। যে কোনো মাংসের সাথে আলু খেতে আমার খুবই ভালো লাগে, তাই প্রতিটি মাংস রান্নায় আমি আলু দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছি। হাঁসের মাংসেও আমি কিছু আলু প্রস্তুত করেছি। আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি কষানো মাংসের ভিতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু আর মাংসগুলো সুন্দর করে মিক্স করে নেওয়ার পালা। তারপর কষানো মাংসের সাথে আলুগুলোকে সুন্দর করে মিক্স করে দিলাম। পর আবারও ঢাকনা দিয়ে কষানোর জন্য কিছু সময় রাখলাম। এরপর আবারও কিছুক্ষণ পর বের করে আলু আর মাংসটাকে একটু নেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দেওয়ার পালা। মাংসগুলো খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রান্নায় পানি দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা সর্বোচ্চ বাড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের রান্না প্রায় শেষের দিকে। রান্না থেকে সুস্বাদু একটা ঘ্রাণ আসতেছে, খুবই চমৎকার। রান্না শেষে এখন খাওয়ার পালা। আজকে রাজহাঁসের সাথে ছোট মাছ বোনা ছিল। আমি প্রথমেই শিবামণিকে রাজহাঁসের রানটা দিলাম। এরপর আমি একটু মাংস নিয়ে খেয়ে টেস্ট করে দেখলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।